নমস্কার বন্ধুরা, আমাদের পৌরাণিক গল্পের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক প্রেমের গল্প শুনব যা কেবল দুটি আত্মার মিলন ছিল না, ছিল সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের এক অপূর্ব সমাপতন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা জানব মহাদেব শিব এবং দেবী পার্বতীর শুভ বিবাহের সেই অলৌকিক কাহিনী। কিভাবে একজন হিমালয় কন্যা তার কঠোর তপস্যা আর অদম্য প্রেম দিয়ে দেবাদিদেব মহাদেবকে তার সমাধিস্থ অবস্থা থেকে জাগিয়ে তুলেছিলেন। কি ঘটেছিল সেই স্বর্গীয় বিবাহে জানতে হলে চোখ রাখুন আমাদের আজকের ভিডিওতে। প্রাচীনকালে হিমালয়ের রাজা হিমবান এবং তার ধর্মপ্রাণা স্ত্রী মীনা দেবী এক দারুণ ইচ্ছা পোষণ করতেন। তারা চাইতেন তাদের ঘরে এমন এক কন্যা আসুক যিনি হবেন স্বয়ং মহাদেবের স্ত্রী। মীনা দেবী ছিলেন গৌরী দেবীর একনিষ্ঠ ভক্ত। তার ভক্তি আর বিশ্বাসে তুষ্ট হয়ে দেবী গৌরী নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মীনা দেবীর কন্যারূপে জন্মগ্রহণ করবেন। কিন্তু নিয়তির এক অদ্ভুত খেলায় একদিন দেবী গৌরীর পিতা মহাদেবকে অপমান করেন। নিজের প্রিয় স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে গৌরদেবী আত্মহুতি দেন। কিন্তু প্রেমের গল্প কি আর এখানে শেষ হয়? না, এরপরেই তিনি আবার জন্ম নিলেন হিমবান আর মীনা দেবীর কন্যা রূপে। নাম তার পার্বতী। পার্বতী বড় হয়ে উঠলেন অপরূপা সুন্দরী এবং অসম্ভব বুদ্ধিমতী। তার একমাত্র স্বপ্ন ছিল দেবাদিদেব শিবকে স্বামী রূপে পাওয়া। তবে গৌরী দেবীর প্রয়াণের পর মহাদেব ছিলেন সম্পূর্ণ নির্বিকার, গভীর ধ্যানে মগ্ন। তার মন ছিল বৈরাগ্যে ভরা। এমন সময়ে মহর্ষি নারদ পার্বতীর অদম্য প্রেমের কথা জানতে পারেন। তিনি হিমবানকে পরামর্শ দিলেন, মহারাজ, পার্বতীকে মহাদেবের কাছে পাঠান, সে যেন নিজের প্রার্থনা দিয়ে শিবকে জয় করে। নারদমুনির কথা শুনে পার্বতী চলে গেলেন শিবের আশ্রমে। দিন রাত তিনি কঠোর তপস্যায় মগ্ন হলেন। একটাই প্রার্থনা, শিবকে পতিরূপে পাওয়া। পার্বতীর এই নিষ্ঠা পরীক্ষা করার জন্য মহাদেব একদিন এক ব্রাহ্মণের ছদ্মবেশে তার সামনে এলেন। ব্রাহ্মণ বললেন, ওগো সুন্দরী, এই শিব তো এক সন্ন্যাসী, তাকে ভুলে যাও, তুমি আমাকে বিবাহ করো। একথা শুনে পার্বতী ক্রোধে ফেটে পড়লেন। তার চোখে আগুন এবং কণ্ঠ দৃঢ়। তিনি গর্জন করে উঠলেন, শিব ছাড়া কেউ আমার স্বামী হতে পারে না। সাহস হয় কি করে তোমার তার অপমান করার? পার্বতীর এই অটল ভক্তি দেখে শিব মৃদু হাসলেন। তারপর মুহূর্তেই নিজের আসল রূপে ফিরে এলেন। আর কি চাই? পার্বতীর বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো। এরপর এক বিশাল এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিব এবং পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হলো। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে ধ্বনিত হলো আনন্দ উল্লাস। এই ছিল শিব ও পার্বতীর সেই অমর প্রেম এবং বিবাহের গল্প। কেমন লাগলো আমাদের আজকের পরিবেশনা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরও পৌরাণিক কাহিনী শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।